অবশেষে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদির পর এবার কার পালা, হাসনাত নাকি সার্জিস? উঠে আসলো ভয়ঙ্কর কিছু তথ্য। দর্শক দেখুন বিস্তারিত। অবশেষে মারা গেছেন ওসমান হাদি। গত একটি সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন শরীফ ওসমান হাদি। দেশের অগণিত জনসাধারণ হাদির জন্য দোয়া করেছিল প্রাণ ভরে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছেই ফিরে গেছেন। হাদির মৃত্যুর পরে এদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসনাত এবং সার্জিসকে নিয়ে। এখন আসল আতঙ্ক হলো হাদি তো কেবল শুরু, তো হাদির পর পরবর্তী টার্গেটকে? আমাদের হাতে এসেছে এক হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আক্তার হোসেন? কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? লন্ডন থেকে আসা এক গোপন সংকেত, দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক নীরবতা। জুলাই বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়েছিল? কেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন? আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব সেই হাড় হিম করা ষড়যন্ত্রের আদ্যপ্রান্ত, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। গত 12 ডিসেম্বর তফসিল ঘোষণা ঠিক পরদিনই ঘটে এক লোমহর্ষক ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। লক্ষ্য ছিল একটাই, তাকে হত্যা করা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ। কিন্তু আপনারা কি জানেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। হাদির উপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র। পুরো একটি সপ্তাহ ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল বৃহস্পতিবার রাত 10:45 তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত একটি সপ্তাহ তিনি ডিপ কোমায় ছিলেন, কিন্তু অবশেষে তার আর বাঁচা হলো না। পুরো একটি সপ্তাহ চিকিৎসার পরও কোনো অলৌকিকভাবেও বেঁচে ফিরতে পারেননি ওসমান হাদি। এখন প্রশ্ন হলো, হাদি কেন টার্গেট হলেন, আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বা কী? ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্য তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, তারাই এখন এই টার্গেট কিলিংয়ের তালিকায়। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরো অনেক ভারী ভারী নাম। কারা আছেন এই মৃত্যুর উপত্যকায়? জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বাদ যায়নি এই তালিকা থেকে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং শিবিরের আরও নামকরা নেতারাও। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে। এছাড়াও ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছিল তাদের নামও উঠে এসেছে এই হিট লিস্টে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হাদির উপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন বিপন্ন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন হাদি, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাদি মারা গেছেন। 12 ডিসেম্বর ঠিকই বুলেট বিদ্ধ হতে হয়েছিল তাকে। এখন প্রশ্ন জাগে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি তাহলে ঘুমাচ্ছিল? উত্তরটা শুনলে চমকে উঠবেন। তারা জানতো, সবই জানতো। আর এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সিগুলোর সাথে কাজ করেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের 3-4 জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছিলেন। এমনকি ওই আইনজীবী দেশে এসে নিজে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং
ব্যারিস্টার ফুয়াদের সাথে বৈঠক করে তাদের সতর্ক করেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন, আপনাদের উপর হামলা আসন্ন, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু তারপর কি হলো? সরকার বা পুলিশ প্রশাসন কি কোনো প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? দৃশ্যত না। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন যে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ আসছে, আর তার সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে। হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। প্রিয় হাদি আমাদের ছেড়ে চলে গেছে পরপারে। প্রিয় দর্শক, আপনারা যারা সত্য প্রকাশে আমাদের এই লড়াইকে সমর্থন করেন, তারা এখনই জেনজি ডেলি পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। এবার আসি মূল আলোচনায়। হাদির উপর হামলার পর যখন চারদিকে তোলপাড়, তখন পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এই হামলার পর আইজিপি বাহারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো থ্রেট বা হুমকির তথ্য তাদের কাছে ছিল না। চিন্তা করুন, একজন আন্তর্জাতিক আইনজীবী সেপ্টেম্বর মাস থেকে তথ্য দিচ্ছেন, আর পুলিশের প্রধান বলছেন তিনি নাকি কিছুই জানেন না। এটা কি কেবলই সমন্বয়হীনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে শস্যের ভেতরে ভূত? সূত্র বলছে সরকারের পক্ষ থেকে নাকি আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই যোদ্ধারা যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করতে চান, তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাদের যুক্তি ছিল বডিগার্ড নিয়ে ঘুরলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু তাদের এই আবেগের সিদ্ধান্তই কি আজ কাল হয়ে দাঁড়ালো? নাকি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ছিল তারা ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল? এখন আসা যাক মোটিভ বা উদ্দেশ্যের কথায়। কেন এই হামলা? কেন এই হিট লিস্ট? বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত প্রতিশোধ। হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা সম্মুখ যোদ্ধা। আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতা যারা ধূলিসাৎ করে দিয়েছে, তাদের উপর এই হামলা যে সেই পরাজিত শক্তির প্রতিশোধ, তা বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ভূ রাজনীতি বা ইন্ডিয়ান ফ্যাক্টর। শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকৃত কণ্ঠস্বর। তিনি সবসময় বলে এসেছেন, জান দেব, জুলাই দেব না। দেশের স্বার্থে ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন ভিনদেশী প্রভুদের। ভিডিও ফুটেজে আমরা দেখেছি হাদিকে হত্যা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। হামলাকারীরা জানতো কখন তিনি বের হবেন এবং কোথায় যাবেন। এই লেভেলের ইন্টেলিজেন্সি কোনো সাধারণ গুন্ডা বা মাস্তানের থাকা সম্ভব নয়। এর পেছনে যে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক কোনো এজেন্সির হাত আছে তা অনেকটাই স্পষ্ট। রাকসুর নেতা GS সালাউদ্দিন আম্বার জানিয়েছেন, তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন। এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেয়া হচ্ছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ যে একের পর এক হুমকি, মানসিক চাপ সৃষ্টি করা, এটি কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেয়া হচ্ছে যে চুপ হয়ে যাও, নইলে হাদির মতোই পরিণত হবে? পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর। বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। ঠিক তার আগেই এই ধরনের টার্গেট কিলিং কি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা নয়? নির্বাচনের মাঠ যাতে ফাঁকা থাকে, বিপ্লবীরা যাতে ভয়ে ঘরে ঢুকে যায়, সেই লক্ষ্যে কি এই হামলার ছক কষা হয়েছে? চট্টগ্রামে কিছুদিন আগে বিএনপির প্রার্থীদের উপর হামলার ঘটনাও আমরা দেখেছি। সেখানেও এক কর্মী নিহত হয়েছিলেন। অর্থাৎ প্যাটার্নটা খুবই পরিষ্কার। যারা মাঠে থাকবে তাদেরই সরিয়ে দেয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, হাদির উপর হামলার পর বাকিরা কি নিরাপদ? হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? যে রাষ্ট্রযন্ত্রের কাছে 3 মাস আগেই সুনির্দিষ্ট তথ্য ছিল, তারা যখন ব্যর্থ হলো, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? ওই যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী বলেছিলেন, তার কাছে যে তথ্য আছে তা বিশ্বাসযোগ্য এবং স্পর্শকাতর। তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং দেশের মঙ্গলের জন্য এই তথ্য দিয়েছিলেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা বা অবহেলার কারণে সেই তথ্য কোনো কাজে আসেনি। অবশেষে আমাদের ছেড়ে হাদি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তবে হাদির যে মৃত্যু হলো,
এর দায়ভার কার? যারা তথ্য পেয়েও চুপ ছিল তাদের কি বিচারের আওতায় আনা হবে না? জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু সেই বিপ্লবের নায়করা যদি আজ নিজ দেশেই পরাধীন শক্তির বুলেটের শিকার হন, তবে এই স্বাধীনতার অর্থ কি? হাদির শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ আমাদের বিবেকের দিকে আঙ্গুল তুলছে। সামনে কঠিন সময়। হাদির উপর হামলাকারী কারা তারা হয়তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু হয়তো অন্য অনেক তদন্তের মতো ফাইল চাপা পড়ে যাবে। কিন্তু এই যে হিট লিস্ট, এটা তো মিথ্যা নয়। আজ হাদি, কাল হয়তো হাসনাত, পরশু সার্জিস। এভাবে একে একে যদি সব বাতি নিভিয়ে দেয়া হয়, তবে অন্ধকার ছাড়া আর কিছুই বাকি থাকবে না। সরকারের কাছে আমাদের এই আপামর জনতার একটাই দাবি, অবিলম্বে এই হিট লিস্টের সাথে জড়িত দেশি বিদেশি সব চক্রান্তকারীকে চিহ্নিত করা হোক। আর কোনো হাদির মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো জুলাই যোদ্ধাকে যেন হাসপাতালের বেডে ধুকে ধুকে মরতে না হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? হাদির উপর এই হামলা কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সত্য খবর সবার আগে জানতে এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে জেনজি ডেইলি পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে আরও চাঞ্চল্যকর কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।